ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে, মানে ফোকাসটা এখানে ছিল না। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনূস ডে ওয়ান অফ হিজ গভর্নমেন্টের উনি এই কাজটা করে যাচ্ছেন। ওনার মূল আসলে কর্মসূচিটা শুরু হবে ঢাকায়। উনি আসার পর শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করেই উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং ওনার সাথে একই প্লেনে কক্সবাজার যাবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। কক্সবাজার মাননীয় প্রধান উপদেষ্টার কিছু সেপারেট ইভেন্ট আছে। উনি একটা বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরের একটা প্রজেক্ট উদ্বোধন করবেন এবং একটা জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি উনি একটা মডেল মসজিদও উদ্বোধন করবেন কক্সবাজারে, মাননীয় প্রধান উপদেষ্টা। আর ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে, এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর ফুড সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে। এই প্রেজেন্টেশনের পরে উনি চলে যাবেন হচ্ছে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে। রোহিঙ্গাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোর উপর এগুলো উনি পরিদর্শন করবেন। পাশাপাশি রোহিঙ্গা যে ইউথ যারা আছে তরুণ তাদের সাথেও উনি বসবেন এবং উনি একটা লার্নিং সেন্টার ভিজিট করবেন ওইখানে কক্সবাজারে। ওনার এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই দুইজনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন শুক্রবার। এই ইফতারটা আয়োজন করা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার সৌজন্যে। আমরা আশা করছি যে এই ইফতারটা এটা রোহিঙ্গাদের জন্য একটা ইউনিক এক্সপেরিয়েন্স হবে এবং তাদের এই নানা দুঃখ কষ্টের মধ্যেও তারা হয়তো একটু ওই সময়টাকে তারা একটু স্বস্তি অনুভব করবে। এরকম একটা আশা আমাদের পক্ষ থেকে করা হচ্ছে। আর জাতিসংঘ মহাসচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেদিনই কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসবেন এবং জাতিসংঘ মহাসচিব পরদিনও ওনার কর্মব্যস্ত একটা দিন কাটাবেন। উনি জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন ঢাকায় উনি সকালে, তারপর দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন। সংবাদ সম্মেলন শেষে উনি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সম্মানে একটা ইফতার এবং ডিনারের আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন। তো এটা হচ্ছে, এবং পরদিন উনি ফিরে যাবেন বাংলাদেশ থেকে।